যাই হোক দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপুটিকে ভালো লাগলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার বয়স কত। আমার ভালো লাগলে আমি আপনার সাথে কথা বলে নেব, অন্যথায় ব্যস্ত করবেন না আর বিরক্ত করবেন না। আচ্ছা, টাকা পয়সা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বলেন তো? সবচেয়ে গুরুত্বপূর্ণই হলো টাকা। আপনার জীবনে প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য কি? টাকা কামানো না ঘর সংসার করা? প্রধান লক্ষ্য আমার ঘর সংসার। যদি মনের মতন মানুষ পাই যে আমার দায়িত্ব নিতে পারবে, আমাকে মর্যাদা সহকারে সম্মান দিবে, তাহলে আমার সংসার করার ইচ্ছা আছে। আর যদি না, সে যৌতুকের চিন্তা ভাবনা করে, আমার শ্বশুর বা আমার বাবা বাড়িতে কি নিয়ে দেবো সেই চিন্তা করে, তাহলে স্বামীর প্রয়োজন মনে করি না। আচ্ছা, আপনাকে বিয়ে করলে কি আপনি তাকে কোনো স্বর্ণ অলংকার বা টাকা পয়সা দিতে পারবেন? আমি তাকে চালানা পয়সাও দেবো না। তাহলে কি 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 জন্য আপনাকে সে বিয়ে করবে? আমার বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করছে কি তাকে যৌতুক দিয়ে বিয়ে করার জন্য? না, হয় না, এটা জানার জন্য বলা না, আর কি। আমার সে আসলে সামর্থ্য না, আমি দিতে পারবো না। যে আমাকে বিয়ে করবে সে আমাকে দেখেই বিয়ে করবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। আপুর একটি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে আপনার বয়স এবং ঠিকানা জানাবেন, তারপর আমরা কথা বলে নেব। জেনে বুঝে এইভাবে অসহায়ভাবেই নিতে হবে। হ্যাঁ, যাক, এটাই শুনতে চাইছি। আচ্ছা, যাকে আপনি বিয়ে করতে চান তার বয়স নিয়ে বা তার সামাজিক অবস্থান বা তার শারীরিক গঠন নিয়ে কোনো কিছু বলার আছে আপনার? সে যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নেই। কারণ বয়স, সৌন্দর্য এগুলা দিয়ে পেট চলে না, জীবন চলবে না। আমি এমন একজন মানুষ চাই যে আমার দায়িত্ব কর্তব্য সবকিছু সে পালন করতে পারবে, যে আমাকে সম্মান করবে, আমিও তাকে সম্মান করব, যে আমাকে বুঝবে, আমি তাকে বিয়ে করবো। স্বামীর সংসারে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? আমার ননদিনীকে। যদি থেকে কেন ভাই, আপনি দেবর থুয়া আপনি ননদের দিয়ে গেলেন কি লেগে? দেবরকে দেখার জন্য তার স্ত্রী থাকবে, কিন্তু আমার ননদকে দেখার জন্য আমারই দরকার। তার ননদকে দেখার জন্য তার স্বামী থাকবে? স্বামীর যদি থাকে তাহলে ননদ তার বাপের বাড়ি বসে থাকবে না। মানে অবিবাহিত ননদকে দেখবেন? হ্যাঁ। ভাই, কিভাবে দেখবেন? তারে কি একটা প্রেম করাই দিবেন না তার প্রেমে সহযোগিতা করবেন? কেন এত ভালোবাসবেন? তাকে এমন ভাবে সহযোগিতা করব যে তার প্রেম ভাঙছেও না, সে প্রেমের মানুষ কাছে যেতেও পারছে না। না, ঝুলায় রাখবেন? কেন? আমার কি মাথা খারাপ যে আমি ওরে প্রেম করতে দিমু, পরে আমি নিজে সারাদিন কথা শুনবো? আর ঝুলায় রাখলে কি লাভ? ঝুলা রাখবো যাতে আমি সবসময় আছি, ওর পাশে, ওর সাপোর্টে আছি। মানে বসি দিয়ে রাখবেন টোপ টোপ, খা 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 না খা, এরকম? অবশ্যই।